আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আরো একটি ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব বাস্তব জীবনে বিন্যাস, এই টাইপটা। অর্থাৎ এই টাইপে পুনরাবৃত্তি হতে পারে। পুনরাবৃত্তি মানে কি আমি একটু পরে বলবো। এবং আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার তৈরি। ওকে, তাহলে খেয়াল করো এই প্রথম প্রশ্নটা কি বলছে। 0 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলো ব্যবহার করে 7 ডিজিটের কতগুলো মোবাইল নাম্বার তৈরি করা যায়। 7 ডিজিটের মোবাইল নাম্বার, তাহলে মোবাইল নাম্বারটা হবে আমার 7 ডিজিটের, তাহলে 7টা ডিজিটের জন্য আমার 7টা ঘর দরকার। তাহলে খেয়াল করো, এখানে আমার 7টা ঘর রয়েছে। এখন এই 7টা ঘরে বিভিন্ন সংখ্যা বসে বসে কি হবে, নাম্বার তৈরি হবে। তাহলে এখন বলো আমার হাতে অঙ্ক আছে কয়টা, মোট এই যে 9, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক রয়েছে। আমি চাইলে এই ঘরে 0 বসাতে পারি, চাইলে 1 বসাতে পারি, চাইলে 2 3 4 5 6 7 8 9, যে কাউকে বসাতে পারি না। তাহলে এই ঘরে আমি 0 থেকে 9 পর্যন্ত যে কাউকে বসাতে পারি। আচ্ছা, সাপোজ এই ঘরটা, তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়ে, 10 উপায়। তাহলে 10টা কি, 10টা হচ্ছে প্রথম ঘর পূরণের অপশন সংখ্যা। তাহলে এবারে এই ঘরে সাপোজ 2 বসালাম। এখন এর মানে কি এই যে পরের ঘরে 2 বসবে না। দেখো আগের বার এরকম ছিল, যখন এবিসি আমি সাজাচ্ছিলাম 3টা ঘরে, প্রথম ঘরে যদি এ বসতো, সে কিন্তু আর দ্বিতীয় ঘরে বসতে পারবে না। তাহলে প্রথম ঘর পূরণের অপশন সংখ্যা যদি 3 হয়, পরেরটা কিন্তু 2 হয়ে যেত। কারণ প্রথম ঘরে এ বসলে সে তার পরের ঘরে বসতে পারবে না। কিন্তু মোবাইল নাম্বারের ক্ষেত্রে প্রথম ঘরে যদি 2 বসে, পরের ঘরে কি আর 2 বসতে পারবে না? পারবে। সবগুলা 2, এটাও তো একটা মোবাইল নাম্বার হতে পারে। তাহলে এই ঘরেও কিন্তু 0 থেকে 9 পর্যন্ত যে কেউ বসতে পারবে। তাহলে এই ঘর পূরণের জন্য আমার হাতে অপশন সংখ্যা কত, 10। এই ঘরেও কি হবে বলো, 0 থেকে 9 পর্যন্ত যে কেউ বসতে পারে। তাহলে এই ঘর পূরণের জন্য আমার হাতে অপশন সংখ্যা কত, 10। এই ঘর পূরণের জন্যও আমার হাতে অপশন 10, এটা পূরণের জন্যও 10, এটা পূরণের জন্যও 10, এটা পূরণের জন্যও 10। তাহলে এখন কি হচ্ছে বলো তো, এই সবগুলা মিলেই কি আমার কমপ্লিট কাজটা হচ্ছে না? তাহলে পৃথক পৃথক প্রত্যেকটা কাজের উপায় সংখ্যার গুণফল হবে কি, মোট উপায় সংখ্যা, এটা ছিল গণনার গুণন বিধি। তাহলে সবগুলো উপায় সংখ্যা কি করে দিবা, গুণ করে দিবা। তাহলে গুণ করে দিলে কি হবে, অ্যান্সার হবে 10⁻⁷। এটাই হবে আমার অ্যান্সার। এতগুলা ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার তৈরি করা সম্ভব। ওকে, আর একটা এক্সাম্পল করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো কি বলছে, গ্রামীণ ফোন সিম কোম্পানি 017 সিরিজের 11 ডিজিটের কতগুলো নাম্বার সিম গ্রাহকদের সংযোগ দিতে পারবে। দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাইয়া, গ্রামীণ ফোন কোম্পানি তো আগে 017 ছিল, এখন কেন 013 তে মোবাইল নাম্বার দিচ্ছে? কারণ নিশ্চয়ই গ্রামীণ ফোন 017 থেকে নির্দিষ্ট সংখ্যক মোবাইল নাম্বার তৈরি করতে পারবে। 017 এর পরে বাকি যে ডিজিটগুলো বিভিন্নভাবে সাজায় সাজায়, হয়তো 30 কোটি, 40 কোটি, 50 কোটি, 100 কোটি, যাই হোক একটা নির্দিষ্ট সংখ্যক মোবাইল নাম্বার তৈরি করতে পারবে। কিন্তু হয়তো 017 ততগুলো নাম্বার তৈরি হয়ে গেছে বা হওয়ার কাছাকাছি, এখন তো আর দেওয়া সম্ভব না নতুন নাম্বার। তাই নতুন নাম্বার দেওয়ার জন্য গ্রামীণ ফোন আবার কি নিয়েছে, 013 নিয়েছে। তো প্রশ্ন ওইটাই যে 017 তে কতগুলা মোবাইল নাম্বার তৈরি করা সম্ভব। তাহলে কতগুলা মোবাইল নাম্বার তৈরি করা সম্ভব, দেখো মোবাইল নাম্বার কয় ডিজিটের হয়, 11 ডিজিটের। তাহলে মোবাইল নাম্বার তৈরির জন্য আমি আগে 11টা ঘর তৈরি করি 11টা ডিজিট বসানোর জন্য। তাহলে খেয়াল করো, এখানে আমি 11টা ঘর করেছি, মোবাইল নাম্বারের 11টা ডিজিটের জন্য 11টা ঘর করেছি। কিন্তু এর ভেতরে সরকার আমাকে নির্ধারণ করে দিয়েছে যে 017 সিরিজ দিয়ে তোমাকে মোবাইল নাম্বার তৈরি করতে হবে। মানে প্রথম 3টা ডিজিট অলওয়েজ কি হবে বলো, 017। তাহলে এই 3টা ডিজিটে কি আমি হাত দিতে পারবো? না। এই 3টা ডিজিট কিন্তু আমাদের ফিক্সড যে 017, এখানে আমার আর হাত দেওয়ার সুযোগ নাই। আমি কি করতে পারবো, এর পরের এই ঘরগুলোতে বিভিন্ন ধরনের সংখ্যা বসাবো, সবগুলা 0 বসাবো, সব 01 বসাবো, সব 02, সব 03, সব 011, সব 012, সব 013, এভাবে বিভিন্ন ভাবে সাজিয়ে সাজিয়ে আমি মোবাইল নাম্বার তৈরি করব। তো কত ভাবে সাজাইতে পারবো সেটা হচ্ছে আমার প্রশ্ন। তা তোমরা আমাকে বলো, গ্রামীণ ফোন 017 এর পরের ঘরে 0 থেকে 9 পর্যন্ত যে কাউকে বসাতে পারবে না? চাইলে 0 বসাতে পারে, চাইলে 1 2 3 4 5 6 7 8 9 যে কোনো সংখ্যা বসাইতে পারে। তাহলে এই ঘরটা ফিল আপ করার অপশন আমার হাতে কয়টা হবে, 10টা। তাহলে এই ঘর পূরণের অপশন সংখ্যা কয়টা, 10টা। এবারে আসো এর পরের ঘর, এর পরের ঘরেও কি আমি কি করতে পারবো বলো, 0 থেকে 9 পর্যন্ত যে কাউকে বসাতে পারবো না? আমি চাইলে 0, এরকম কি 017 2, তাহলে মানে কি পরের ডিজিটে 2 হতে পারবে, এরকম কোনো সীমাবদ্ধতা আছে নাই তো? কারণ 017 সবগুলা 2, এটাও একটা মোবাইল নাম্বার হতে পারে। তাহলে আমি এই ঘরেও কি করতে পারবো, 0 থেকে 9 পর্যন্ত যে কাউকে বসাতে পারবো। তাহলে এই ঘর পূরণের জন্য আমার হাতে অপশনও কয়টা, 10টা। একইভাবে এই ঘর পূরণের অপশন 10টা, এই ঘর পূরণের অপশনও 10টা।
এই ঘর পূরণের অপশনও 10টা, এই ঘরেরও 10টা, এই ঘরও 10টা, এই ঘরও 10টা। তাহলে এবারে আমাকে কি করতে হবে? গণনার গুণন বিধি অনুযায়ী প্রত্যেকটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে সবগুলা গুণ হয়ে গেলে কি হবে? 10⁸ তার মানে আসলে 10 কোটি। তার মানে গ্রামীণফোন কোম্পানি 017 দিয়ে আসলে 10 কোটি মাত্র মোবাইল নাম্বার তৈরি করতে পারবে। তাহলে বাংলাদেশের মানুষ কত? তার মানে নিশ্চয়ই গ্রামীণফোন 10 কোটির কাছাকাছি চলে গেছে। এই জন্য কি করেছে? এই জন্য আবার নতুন করে 013 নিচ্ছে, যেন 013 দিয়েও আরো 10 কোটি মোবাইল নাম্বারের বা সিম নাম্বার সংযোগ দিতে পারে। ওকে, আশা করছি বুঝছো। এবং মোবাইল নাম্বার তৈরির যে কোনো প্রশ্ন আসতে পারবা, কিন্তু এটা যদি এমসিকিউতে আসে, শুধু এটা না, এরকম আর অনেকগুলো টাইপ দেখবো আমরা এরপরে, সেগুলো যদি এমসিকিউতে আসে আমরা কি করব? আমরা জাস্ট ঠান্ডা মাথায় ভাববো, আমাদের একটা শর্টকাটটা আমি লিখে দিচ্ছি। কি বলছি? শর্টকাটটা হচ্ছে, যে সিদ্ধান্ত নিবে সে হবে পাওয়ার। যে সিদ্ধান্ত নেবে সে কি হবে? পাওয়ার। তাহলে এখন বলো, এখানে সিদ্ধান্ত কে নিচ্ছে? এখানে কি ডিজিট গুলা সিদ্ধান্ত নিচ্ছে নাকি ঘরগুলা সিদ্ধান্ত নিচ্ছে? দেখো, তুমি ভাবতে পারো হ্যাঁ ডিজিট মনে হয় সিদ্ধান্ত নিচ্ছে। ডিজিট সিদ্ধান্ত নিচ্ছে যে সে কোন ঘরে যাবে, এই ঘরে যাবে না এই ঘরে যাবে। সাপোজ 3 সিদ্ধান্ত নিচ্ছে কোন ঘরে যাবে। আসলে কি তাই? 3 কি সিদ্ধান্ত নিতে পারবে? 3 যদি সিদ্ধান্ত নেয় আমি এই ঘরে যাব, কিন্তু এই ঘরে তো 3 হতে পারে, সবগুলো ঘরেও তো 3 হতে পারে। তাহলে 3 কি সিদ্ধান্ত নিতে পারবে যে আমি অমুক ঘরে যাব? কেননা 3 তো অন্য একটা ঘরেও হতে পারে। তাহলে 3 কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে না, বা ডিজিট কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে না সে কোন ঘরে যাবে। তার মানে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক রয়েছে, সেই 10টা অঙ্ক কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। সিদ্ধান্ত নিচ্ছে এই অবস্থানগুলা বা এই ফাঁকা ঘরগুলা। এই ঘরটা সিদ্ধান্ত নিচ্ছে যে সে তার ঘরে কাকে বসতে দিবে। সে সিদ্ধান্ত নিচ্ছে যে আমার ঘরে 1 বসবে। আবার এই ঘরও সিদ্ধান্ত নিতে পারে যে আমার ঘরেও 1 বসুক, সমস্যা নাই। এরকম না যে আগের ঘর কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর তার ইফেক্ট পড়বে না। এ চাইলে 2 ফেলতে পারে, নিজের ঘরে 3 ফেলতে পারে। তোমার সিদ্ধান্তটা নিচ্ছে কে? ঘর। ডিজিট কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে না। কেন? ডিজিট সিদ্ধান্ত নিয়ে যদি বলে আমি লাস্ট ঘরে বসবো, তাহলে কি তাই প্রথম ঘরে কি ওই ডিজিটটা বসতে পারে না? পারে। তাহলে ডিজিট সিদ্ধান্ত নিচ্ছে না, অঙ্কগুলা সিদ্ধান্ত নিচ্ছে না, সিদ্ধান্ত নিচ্ছে কে? এই ফাঁকা ঘরগুলা। তাহলে ফাঁকা ঘর সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে যে সিদ্ধান্ত নিচ্ছে সে হবে পাওয়ার। তাহলে ফাঁকা ঘর সিদ্ধান্ত নিচ্ছে। ফাঁকা ঘর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 8 হবে কি? পাওয়ার। আর অন্য যেটা এখানে হাতে তো তোমার দুইটাই জিনিস, তাহলে 8 যদি পাওয়ার হয়, অন্যটা কি হবে? ভিত্তি। তাহলে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে 10টা, সেটা হবে কি? ভিত্তি। দেখো 10⁸ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরেও যে টাইপগুলো করবো সেগুলো তো আমরা এই শর্টকাটটা ইউজ করবো, তখন আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।